পাশের দোকান আপনাকে ফ্রি দিছেন? আপনি ফ্রি দিছেন কিনা? উনি তো বলছেন ভাউচার দেন নাই। দেখেন ওনার ভাউচার কি আপনি জমায় রাখছেন? সবার ভাউচার চেক করব। কত করে কিনেছেন? 51 টাকা। কোথা থেকে কিনেছেন? ভাউচার দিছে? না ভাউচার দেন ভাউচার আপনাকে দেয় নাই না আপনি আনেন নাই? দেয় না ওখান থেকে আনি তো সাথে সাথে টাকা দিয়ে আসি। 51 টাকা করে আপনি আনছেন, আপনাকে ভাউচার দেয় নাই। হ্যাঁ, তো চলেন দেখি, আসেন আসেন। তো 50 টাকা বিক্রি করছেন, আপনার কত? দেশি পেঁয়াজ 50 থেকে 52। বের করেন। উনি কোথায়? উনি কোথায়? আপনি কার কাছ থেকে কিনছেন? এখানে নিছে এইটা এইটা 4 দিন আগে নিছে 4 দিন আগে উনি পেঁয়াজ নিছে, ভাউচার দেন নাই। বাহিরে পাশের দোকান আপনাকে ফ্রি দিছেন? আপনি ফ্রি দিছেন কিনা? উনি তো বলছেন ভাউচার দেন নাই। আছে মানে বাকি বাকি নিতে ওই জন্য দেওয়া হয় এর পরে। দেখেন ওনার ভাউচার কি আপনি জমায় রাখছেন? সবার ভাউচার চেক করব। লেনদেনের হয়তো বাকি দেওয়া হয় না, কিন্তু আপনাকে তো বুঝতে হবে যে ওনার ওখানে 55 টাকা উনি পেঁয়াজ বেচতেছে, উনি এটাকে কিভাবে ব্যাখ্যা দিবে? আমাকে দেখাইতে হবে না ভাউচার? উনি তো বলতেছে দেন নাই। নেওয়া হয় এখন দেন, উনি 4 দিন আগে নিছে, রাইতে কালেকশন করবে কেন? উনি তো বলতেছে মাত্র 4 দিন আগে নিছে। উনি তো আপনার সামনেই বললো। কে মিথ্যা কথা বলতেছে বলেন? সেটা দেখান। ভাউচার নেই না হইলে আমাদের আছে না আমার টাকা দেখি কার কার ভাউচার রাখছেন জমায় আপনি। শুনেন, পণ্য কেনা বেচা হচ্ছে ভাউচার হচ্ছে, এটা দিতে হবে আপনাকে, তাই না? আপনার আছে কিন্তু আপনি না দিলে তো লাভ নাই, দিতে হবে তো। ভাউচার কার জন্য বানাইছেন? আপনি রাখার জন্য নাকি মানুষকে দেওয়ার জন্য? আমি জরিমানা রসিদ বানানো হয়েছে, তাই না? জরিমানা যে যাকে করবো তাকে দিব না রসিদ, নাকি নিয়ে চলে যাব? তাহলে যার যেটা প্রাপ্য তাকে তো সেটা দেওয়া লাগবে। কত করে বেচছিলেন? আপনি ভাউচার শুনেন, আপনি এখানে বসে থেকে ভাউচার না দেন তো শ্যামবাজার উনি না দিয়ে আর কি দোষ করবে? তাইলে আপনার নিয়মটা কি? টাকা দিয়ে তো নিছে নাকি ফ্রি নিছে? তো টাকা দিয়ে পণ্য কেনা বেচা সম্পূর্ণ হওয়ার জন্য ভাউচার দেওয়াটা এটা একটা অংশ। আমি দেখি আমার আপনি কার কাছ থেকে আনছেন? আমার হয়তো আমার দেশে আমি খেয়াল দেখি বাইরে লেনদেন করি তো তাহলে আপনি তো বলেছেন দেয় নাই। দেখি আমি তো এখানে আসলে উনি তো বলেছে দেয় নাই। আপনি আর উনি জানেন আপনাদের মধ্যে কি চলছে, এটা আপনারা জানেন। এই করেন, লেনদেন করি তো এইজন্য আজকে কত বেচছেন? আমারটা আপনারা ভাউচার বানায় নিয়ে আসেন না। আলুর কত রেট দিয়েছেন আজকে? 14 টাকা 70 পয়সা না, আর খুচরা 20 টাকা। আচ্ছা, আপনি খুচরা পাইকারি লিখছেন, এটা ভালো, কিন্তু ভাউচার না দিয়ে তো ভালো কাজ করেন নাই। এই যে 65, এটা কি 65 কেজি কেজি নিয়েছে? 65 কেজি। এটা এটা কি 130? 130 মোট 130 কেজি। 130 কেজি কত টাকা করে? 14.70 দেন, গুণন দেন। 1800 হলো কিভাবে? আচ্ছা, এটা লাল আলু কোনটা দেখান? লাল আলুর দাম কম না বেশি? লালুর দাম কম। লাল আলুর দাম কম। আর এটা কোন আলু? সাদা আলু। আচ্ছা, তাহলে 130। আপনার তো সব উঠে গেছে এগুলো হিসাব করতে করতে, এতই বিক্রি করেন হিসাব করতে করতে আপনার ক্যালকুলেটর সাদা হয়ে গেছে। 130 কেজি মোট গুণন 14 কত 70। আমি কি ঠিক লিখছি না ভুল লিখছি? 1911 টাকা আসে। এটা হচ্ছে ওখানকার রেট আলু। তা আপনার কাছে 2টা আলু থাকলে তো 2টাই লিখতে হবে, নাহলে রেঞ্জ লিখতে হবে, তাই না? ঠিক আছে, আপনি মূল্য তালিকার চেয়ে কম নিচ্ছেন, আমি আপনাকে এটার জন্য জরিমানা করছি না, কিন্তু যদি 2 রকম আলু থাকে, লাল আলু সাদা আলু দুটোই লিখবেন। আপনার তো বোর্ড ফাঁকাই আছে, ওখানে কি আপনার নাম লিখবেন? দরকার আছে লিখার? তাহলে কি লিখবেন? পেঁয়াজ কয় রকম, আলু কয় রকম, আদা চায়না হতে পারে, কেরালা হতে পারে, রসুন দেশি আর হ্যাঁ বিদেশি। আপনার যদি 6টা পণ্যের না লিখতে পারেন, তাহলে যার 100 পণ্য আছে মুদি দোকান সে কেমনি লিখবে বলে? আপনার সিস্টেম আপনি সুন্দর করেছেন যে সিল দিচ্ছেন, আপনি তার কার্বন রাখতেছেন, কিন্তু আপনি ওই যে একজনকে দিচ্ছেন, একজনকে ভাউচার দিচ্ছেন না। পাশের দোকান তো 4 দিন আগে ধরুন পেঁয়াজ নিছে, ওই পেঁয়াজ উনি তো বলেছে আপনি দেন, আমি তো শিখিয়ে দিই। না রাখলে তো আমার কিছু করার কিছু